গেরামের প্রেম এপিসোড 2। সেই রাতটা রাহাতের জন্য একদম অন্যরকম ছিল। সারা গেরাম ঘুমিয়ে পড়েছে। দূরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আকাশে পূর্ণিমার চাঁদ। কিন্তু রাহাতের চোখে এক ফোঁটা ঘুম নেই। বিছানায় শুয়ে শুয়ে সে শুধু মায়ের কথাই ভাবছে। বারবার তার মনে পড়ছে বিকালের সেই মুহূর্তটা। মায়া যখন লাজুক চোখে তাকিয়ে মুচকি হেসেছিল। রাহাত এপাশ ওপাশ করতে করতে বলল, হায় আল্লাহ, এই মেয়েটা আমারে একেবারে পাগল বানাইছে। ঠিক তখনই বাইরে থেকে তার বন্ধু ইমন ডাক দিল, ওই রাহাত, ঘুমাস নাই নাকি? রাহাত ধীরে বাইরে বের হলো। ইমন তাকে দেখে হেসে বলল, কিরে, প্রেমে পড়ছস নাকি? রাহাত একটু লজ্জা পেয়ে বলল, না রে, তেমন কিছু না। ইমন আবার বলল, শুন, যদি সত্যি ভালো লাগে কালকেই কইয়া দিস। রাহাত একটু হাসল, দেখি রে, সাহস পাই কিনা। রাত অনেক হয়ে গেলে ইমন নিজের বাড়িতে চলে গেল। রাহাত আবার ঘরে এসে শুয়ে পড়ল, কিন্তু চোখ বন্ধ করলেই মায়ার মুখটা সামনে ভেসে উঠছে। শেষে সে মনে মনে বলল, কাল সকালে যদি মায়েরে দেখি তাহলে আজকেই সব কইয়া দিব। এই ভাবনা ভাবতে ভাবতে কখন যেন ভোর হয়ে গেল। পরে সকাল সকালের হালকা কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। গেরামের মাটির রাস্তা দিয়ে ধীরে ধীরে হাঁটছে রাহাত। ওদিকে মায়া কলসি নিয়ে পুকুরে পানি তুলতে এসেছে। পুকুরের ধারে শিউলি গাছের নিচে দাঁড়িয়ে আছে সে। হঠাৎ পেছন থেকে কেউ বলল, এই যে মায়া। মায়া ঘুরে তাকিয়ে দেখে রাহাত দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লাল গোলাপ। মায়া অবাক হয়ে বলল, এই সকাল সকাল এখানে কি করো? রাহাত একটু হাসল, তোমারই দেখতে আইছি। মায়ার গাল লাল হয়ে গেল। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। শুধু পুকুরের পানির ঢেউ আর পাখির ডাক শোনা যাচ্ছিল। যাওয়ার আগে মায়া ধীরে ধীরে বলল, বিকালে বটতলার কাছে আসবা, কথা আছে। রাহাতের বুক ধক করে উঠল। বড় রহস্যের শুরু হতে যাচ্ছে। তো গাইস, গল্পটি কেমন লাগলো? লাইক, কমেন্টে শেয়ার এবং ফলো করে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ ইমনের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।